হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ফ্রেন্ডস, আজ আমরা সমার্থক আর বিপরীতার্থক শব্দের পার্ট 6টাকে কভার করব। এর আগের পার্টে আমরা 125টা মতো সমার্থক আর বিপরীতার্থক শব্দ দেখে নিয়েছিলাম। তো আজ আমরা 126 নম্বর কোয়েশ্চেন থেকে ক্লাসটাকে কন্টিনিউ করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে তোমাদের সামনে, আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? বলো কি হবে? আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি? 10 সেকেন্ড সময় দিচ্ছি, যারা পারবে চেষ্টা করো। অপশন এ অন্তরিক্ষ, অপশন বি বিভু, অপশন সি প্রভাকর, না অপশন ডি সুধাকর। তো প্রভাকর মানে কি? সূর্য, তাই তো। আর সুধাকর মানে চাঁদ, চন্দ্র। তো প্রভাকর আর সুধাকর কেন হতে যাবে? কি হবে? অপশন এ অন্তরিক্ষ। ঠিক আছে, আকাশ শব্দের সমার্থক শব্দ হয়ে যাবে অন্তরিক্ষ। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কপর দক্ষিণ। কপর দক্ষিণের সমার্থক শব্দ কোনটি? বলো, চেষ্টা করো। অপশন এ বোকা, অপশন বি নিঃস্ব, অপশন বি সহায়হীন, না অপশন ডি মলিন। তো কপর দক্ষিণ মানে কি? যার কাছে একটা টাকা কড়িও নেই, মানে নিঃস্ব বা অতি দরিদ্র। তো অপশন বি হবে, তাই তো। অপশন বি হবে সঠিক উত্তর। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে পর্বতের প্রতিশব্দ কোনটি? পর্বতের সমার্থক শব্দ কোনটি? বলো। তুরাগ, ভুজ, আগার, না নগ। কি হবে? নগ মানে কি? যা চলে না, যা চলে না। তো পর্বত কি মুভ করে? এক জায়গা থেকে অন্য জায়গায় চলে বেড়ায়, ঘুরে বেড়ায়? বেড়ায় না। তো কি হবে? নগ হয়ে যাবে। পর্বতের সমার্থক শব্দ হয়ে যাবে নগ। তুরাগ মানে কি? তুরাগ মানে হচ্ছে ঘোড়া। তো ঘোড়ার সমার্থক শব্দ হয়ে যাবে তুরাগ। আর আগার মানে কি? আগার মানে হচ্ছে ঘর বা স্থান। ঠিক আছে, ঘর বা স্থান। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কোনটি সূর্যের সমার্থক শব্দ? বলো, কোনটি সূর্যের সমার্থক শব্দ? অপশন এ দীনেশ, অপশন বি অবনী, অপশন সি কলানিধি, না অপশন ডি বিভা বসু, না অপশন ই ক এবং ঘ উভয়। মানে অপশন এ আর অপশন ডি বোথ। কি হবে? দেখো, অবনী মানে কি? অবনী মানে হচ্ছে পৃথিবী। তো পৃথিবীর সমার্থক শব্দ হয়ে যাবে অবনী। আর কলানিধি, কলানিধি মানে হচ্ছে চাঁদ। তো চন্দ্রের সমার্থক শব্দ হবে কলানিধি। তো দীনেশ আর বিভা বসু, এই দুটোই হয়ে যাবে সূর্যের সমার্থক শব্দ। সঠিক উত্তর কি হবে? অপশন ই ক এবং ঘ উভয়ই। ঠিক আছে, অপশন এ আর অপশন ডি বোথ। মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ষোড়শী ও ষোড়শী শব্দ যুগলের অর্থ কি কি? বলো। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। ষোড়শী ও ষোড়শী শব্দ যুগলের অর্থ কি কি? আয়না ও রূপসী, রূপসী ও শাড়ি, সরোবর ও 16 বছরের কন্যা, না 16 বছরের কন্যা ও সরোবর। দেখো, ষোড়শী মানে হচ্ছে সরোবর বা দিঘি, সরোবর বা দিঘি। ঠিক আছে, আর ষোড়শী মানে হচ্ছে 16 বছর বয়সের যুবতী, 16 বছর বয়সের যুবতী বা কন্যা। তো অপশন সি সরোবর ও 16 বছর বয়সের কন্যা হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে হস্তি সমার্থক কোন শব্দের? বলো কি হবে? আর এই হস্তি বা হাতি প্রত্যেকটা সেটাই করাচ্ছে, তার আনসার চলে আসা দরকার। বলো কি হবে? অপশন এ দয়হস্যি প্রদীপ, অপশন বি দয়বয় হস্যি প্রদীপ, অপশন সি দয়বয় দীর্ঘি প্রদীপ, না অপশন ডি দয় দীর্ঘি প্রদীপ। কি হবে? দেখতে পাচ্ছ বানানটা একটুখানি এদিক ওদিক হলেই মিনিং চেঞ্জ হয়ে যাবে। দয়বয় হস্যি প্রদীপ মানে কি? যে দুইবার পান করে, যে দুইবার পান করে। দয়বয় দীর্ঘি প্রদীপ মানে কি? জলবেষ্টিত ভূখণ্ড, ভূখণ্ড। সমুদ্র এটা, তো চারিদিকে জল আর মাঝখানে একটা ভূখণ্ড। তো দ্বীপ, দয়বয়ে দীর্ঘি প, দ্বীপ, মহাদ্বীপ। ঠিক আছে, তো জলবেষ্টিত স্থান হয়ে যাবে।
আর কি প্রদীপ, প্রদীপ বা আলো। ওকে, তো যে 2 বার পান করে, দেখো এটা হচ্ছে একটা হাতি। কেউ হাসবে না আমার পেন্টিং দেখে, ঠিক আছে? আমাকে এই পেন্টিংটা লিওনার্দো দা ভিঞ্চি করা শিখিয়েছে। তো হাতির সামনে যদি জল রেখে দিই, তো হাতি কি করবে? প্রথমে সুর দিয়ে জলটা খাবে, দিয়ে সুরে জলটাকে ভরে নেবে, তারপর সুরটা ঘুরিয়ে আবার মুখে দেবে। মানে একবার সুর দিয়ে খাচ্ছে, একবার মুখ দিয়ে খাচ্ছে, তো 2 বার খাচ্ছে, 2 বার পান করছে। তো যে 2 বার পান করে তাকে দ্বীপ বলা হয়। দয় বয়ে হস্যি প দ্বীপ। তো হস্তির সমার্থক কি হবে? অপশন বি, দয় বয়ে হস্যি প। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কোনটি সাপ শব্দের সমার্থক শব্দ নয়? ভালো করে দেখবেন, নয় বলেছে। তো বলো কি হবে? কোনটি সাপ শব্দের সমার্থক শব্দ নয়? অপশন এ সর্প, অপশন বি ফণি, অপশন সি অলোক, না অপশন ডি নাগ। কি হবে? দেখো, সর্প, ফণি আর নাগ, এই তিনটেই সাপের সমার্থক শব্দ হয়ে যাবে। ঠিক আছে, এই তিনটেই সাপের সমার্থক শব্দ। জিজ্ঞেস করেছে কোনটা নয়, তো কি হবে? অপশন সি অলোক। তোমাকে বলো অলোক মানে কি? তো অলোক মানে হচ্ছে অলকা, অলকা বা চূর্ণ কুন্তল, চূর্ণ কুন্তল। এবার বলবে এই চূর্ণ কুন্তলটা কি জিনিস? তো চুল, চুলকে চূর্ণ কুন্তল বলে। ঠিক আছে, তো অলক মানে হয়ে যাবে চুল বা চূর্ণ কুন্তল। তো নেক্সট টাইম থেকে চুল কাটতে গেলে নাপিতকে বলবে যে নাপিত ভাইয়া, আমার চূর্ণ কুন্তলটা একটু কেটে দাও, তারপর দেখবে কি কাটে তোমার। ঠিক আছে, চলো আগে বাড়ছি। নেক্সট হচ্ছে অর্ণব অর্থ কি? মানে অর্ণবের সমার্থক শব্দ কোনটি? বলো। সৈকত, শৈল, সুধাংশু, না সমুদ্র? তো সুধাংশুটা কার সমার্থক শব্দ? চন্দ্রের, চন্দ্র বা চাঁদ। শৈলটা পাহাড়ের, তাই তো? তো অর্ণবের অর্থ কি? তো অর্ণবটা সমুদ্রের সমার্থক শব্দ, সমুদ্র বা সাগর। ঠিক আছে, তো অপশন ডি হবে সঠিক উত্তর। অর্ণব মানে হচ্ছে সমুদ্র বা সাগর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে মৃগরাজ শব্দের অর্থ কি? মৃগরাজ শব্দের সমার্থক শব্দ কি? বলো। অপশন এ বানর, অপশন বি হাতি, অপশন সি সিংহ, না অপশন ডি হরিণ। মৃগরাজ বা মৃগেন্দ্র, মৃগেন্দ্র কি হবে? দেখো, মৃগরাজ, মৃগ যুক্ত রাজ, ভাঙলে তাই হবে। মৃগ মানে কি? তো মৃগর দুটো অর্থ হয়, এক হয় হরিণ আর এক হয় পশু। ঠিক আছে, তো হরিণ রাজ কোনো সেন্স আসছে? আসছে না, নন সেন্স। পশুরাজ সেন্স আসছে। তো পশুরাজ কাকে বলা হয়? পশুদের রাজা কে হয়? সিংহ হয়, তাই তো? তো মৃগরাজ বা মৃগেন্দ্র এর অর্থ কি হবে? অপশন সি, সিংহ। হরিণ করে দিও না আবার কেউ, হরিণ হবে না। ঠিক আছে, হরিণের রাজা হয়? হয় না, পশুদের রাজা হয়, আর সেটা কি হয়? সিংহ হয়। অপশন সি হবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কোনটি ভিন্নার্থক শব্দ? বলো। 10 সেকেন্ড সময় দিচ্ছি, চেষ্টা করো। অপশন এ নৃপতি, অপশন বি নগেন্দ্র, অপশন সি ভূপতি, না অপশন ডি নরেন্দ্র। তো এদের মধ্যে কোনটা ভিন্ন, কোনটা আলাদা? দেখো, নৃপতি, ভূপতি আর নরেন্দ্র, তো এই তিনটেই রাজাকে বোঝাতে ব্যবহার করা হয়, রাজা। ঠিক আছে, তো রাজার সমার্থক শব্দ হয়ে যাবে নরেন্দ্র, ভূপতি আর নৃপতি। নগেন্দ্র মানে কি? নগেন্দ্র মানে কি? দেখো, এটাকে যদি ভাঙো কি হবে? নগ যুক্ত ইন্দ্র। নগ মানে কি? একটু আগেই বললাম, পর্বত। আর ইন্দ্র মানে কি? দেবরাজ ইন্দ্র, তো রাজ, রাজা, তো পর্বতের রাজা, পর্বতের রাজা। তাই তো দাঁড়াচ্ছে মিনিংটা। পর্বতের রাজা কে হয়? হিমালয়, হিমালয়। তো নগেন্দ্র মানে হয়ে যাবে হিমালয়। বুঝতে পারছো? তো এইভাবে ভেঙে ভেঙে মিনিং গুলোকে বের করতে হয়। ঠিক আছে,
তো কোনটা ভিন্ন বলেছে? কি হবে? অপশন বি, নগেন্দ্র। ওকে, মাথায় ঢুকেছে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ৮০-২০-এর অর্থ কি? বলো, ৮০-২০-এর সমার্থক শব্দ কি? চেষ্টা করো। অপশন এ ভুজঙ্গ, অপশন বি মার্তণ্ড, অপশন সি হুতাশন, না অপশন ডি মাতঙ্গ। কি হবে? ৮০-২০, ৮০ মানে কি? ৮০ মানে হচ্ছে দাঁত, ঠিক আছে? তো যার দাঁতে বিষ, কি বললাম? যার দাঁতে বিষ। তো কার দাঁতে বিষ থাকে? সাপের থাকে, তাই তো? তো কি হবে? ৮০-২০-এর অর্থ সাপ হবে, ভুজঙ্গ, ভুজঙ্গ বা সাপ। ওকে, এবার আমাকে বলো এই বাকি তিনটে কার সমার্থক শব্দ? মারতণ্ড, মারতণ্ডের সমার্থক শব্দ কি হবে? এগুলো সব ক্লাসে হয়ে গেছে, আজকেরটা নতুন ছিল এটা, বাট এগুলো তো হয়ে গেছে। কি হবে বলো? 10 সেকেন্ড সময় দিচ্ছি। মারতণ্ড, হুতাশন আর মাতঙ্গ, এগুলো কাদের সমার্থক শব্দ? হুম? তো মারতণ্ডটা সূর্যের সমার্থক শব্দ হয়ে যাবে, হতাশন অগ্নির বা আগুনের, আর মাতঙ্গ মানে কি? হাতি, হাতি বা হস্তি। ওকে, আগে বাড়ি, চলো, পড়ো ঠিকঠাক করে। নেক্সট হচ্ছে অয়ময় শব্দের অর্থ কি? বলো, অয়ময়ের সমার্থক শব্দ কি? লৌহময়, পেঁচানো, দুর্বোধ, না বাজে? কি হবে? তো অয় মানে কি? অয়, অয়, অয়স্ক। তো অয় মানে হচ্ছে লোহা, ঠিক আছে? অয় মানে লোহা। তো অয়ময় মানে কি? লৌহময় বা লৌহ নির্মিত। তো অপশন এ হবে সঠিক উত্তর, লৌহময় বা লৌহ নির্মিত, লৌহ নির্মিত। মাথায় থাকবে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে আকাশের সমার্থক শব্দ নয় কোনটি? বলো, নিম্নের কোনটি আকাশের সমার্থক শব্দ নয়? গগন, অন্তরিক্ষ, অম্বর, না ভুবন? কি হবে? তো গগন, অন্তরিক্ষ আর অম্বর, এই তিনটেই আকাশের সমার্থক শব্দ। জানতে চাইছে নয় কোনটা? তো অপশন বি হবে ভুবন। এবার আমাকে বলো এই ভুবন মানে কি? ভুবন কার সমার্থক শব্দ? তো ভুবন মানে হচ্ছে পৃথিবী বা জগৎ, পৃথিবী বা জগৎ, ঠিক আছে? আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে তিমির শব্দের অর্থ কি? বলো, তিমির শব্দের সমার্থক শব্দ কি? চেষ্টা করো। অপশন এ অপলাপ, অপশন বি দহন, অপশন সি গগন, না অপশন ডি অন্ধকার? কি হবে? দেখো, তিমির শব্দের অর্থ হয়ে যাবে অন্ধকার, অন্ধকার বা আঁধার, আঁধার। আঁধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, আমি এখন তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আঁধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। কি সুন্দর একটা কবিতা, মনে পড়ে গেল। যাই হোক, বলো তো এই কবিতাটার নাম কি আর কে লিখেছেন? জানো? কারো যদি জানা থাকে, ঠিক আছে, বলো কি হবে। আগে বাড়ছি। নেক্সট হচ্ছে নিচের কোনটি অনুশীলন শব্দের সমার্থক নয়? ভালো করে দেখবে, নয় বলেছে, ঠিক আছে, বলো।
নিচের কোনটি অনুশীলন শব্দের সমার্থক শব্দ নয়? রেওয়াজ, মক্ষ, তালিম, তালাশ। তো রেওয়াজ, মক্ষ আর তালিম এই তিনটেই অনুশীলনের সমার্থক শব্দ নয় জিজ্ঞেস করেছে, তো কি হবে? তালাশ। তালাশ মানে কি? जिंदगी की तलाश में हम मौत के कितने पास आ गए। তাই তো। তো তালাশ মানে হয়ে যাবে খোঁজ বা অনুসন্ধান করা। খোঁজ বা অনুসন্ধান করা। অনুসন্ধান করা। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে আগুনের সমার্থক শব্দ কোনটি? বলো, আগুনের সমার্থক শব্দ কোনটি? ভাতি, অনল, অংশ, জ্যোতি। কি হবে? তো ভাতি আর জ্যোতি মানে তো আলো বা প্রভা, তাই তো? আলো বা প্রভা। জানতে চাইছে আগুনের সমার্থক শব্দ কোনটি, তো কি হবে? অপশন বি অনল। ঠিক আছে, অনল হয়ে যাবে সঠিক উত্তর। আর ভাতি আর জ্যোতি মানে কি? আলো বা প্রভা। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে কোনটি পৃথিবী শব্দের সমার্থক শব্দ? বলো, কোনটি পৃথিবী শব্দের সমার্থক শব্দ? বসুধা, সবিতা, মিহির না ভূধর? ভূধর মানে কি? পর্বত। তো এটা পর্বতের সমার্থক শব্দ হয়ে যাবে। আর সবিতা আর মিহির এটা তো সূর্যের সমার্থক শব্দ হবে। ঠিক আছে, এই দুটো সবিতা আর মিহির সূর্যের সমার্থক শব্দ। জানতে চাইছি পৃথিবীর, তো বসুধা হবে। ওকে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে নিকুঞ্জ মানে কি? নিকুঞ্জের সমার্থক শব্দ কি? বলো কি হবে? খেলার মাঠ, পাখির ভাষা, খড়ের ঘর না বাগান? দেখো, নিকুঞ্জ শব্দের অর্থ হচ্ছে বাগান বা উপবন। বিশেষ করে লতা পাতায় ঘেরা সুন্দর বাগানকে নিকুঞ্জ বলা হয়। কি বললাম? লতা পাতায় ঘেরা সুন্দর বাগান বা উপবনকে নিকুঞ্জ বলা হয়। ঠিক আছে, তো অপশন ডি হবে সঠিক উত্তর। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে সমার্থক শব্দ নয় কোনটি? বলো, কোনটি সমার্থক শব্দ নয়? জলাশয়, দিঘি, পুকুর না ঢেউ? তো জলাশয়, দিঘি আর পুকুর এই তিনটে জলের আধারকে বোঝায়, মানে যেখানে জলটা থাকে জলের আধার। আর ঢেউ মানে কি? তরঙ্গ। এটা ভিন্ন অর্থ প্রকাশ করছে। তো এটাই হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, ঢেউটা সমার্থক হবে না। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে খপতের অর্থ কি? খপত শব্দের সমার্থক শব্দ কি? আর এটা ইম্পর্টেন্ট, এক্সামে এসে গেছে। ঠিক আছে, তো বলো কি হবে সঠিক উত্তর? বেলন, স্মরণ, কপোত না উড়োজাহাজ? খপত। তো খ মানে কি? খ মানে হচ্ছে আকাশ। আর পোত, পোত মানে কি? যান। তো কি দাঁড়াচ্ছে মিনিংটা? আকাশ যান, আকাশে বিচরণকারী যান। তো আকাশে কোন যান উড়ে বেড়ায়? উড়োজাহাজ। তো অপশন ডি, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, খপতের অর্থ হয়ে যাবে উড়োজাহাজ। মাথায় থাকবে। আগে বাড়ি, চল। নেক্সট হচ্ছে চক্ষু শব্দটির প্রতিশব্দ কোনটি? বলো, চক্ষু শব্দের প্রতিশব্দ কোনটি? সমর, পবন, লোচন না অন্তরিক্ষ? তো অন্তরিক্ষ মানে কি? আকাশ। তো এটা আকাশের প্রতিশব্দ হবে, তাই তো। সমর, সমর মানে হচ্ছে বন্ধু। তো এটা বন্ধুর প্রতিশব্দ হয়ে যাবে। পবন, তো এটা তো সবাই জানবে, বাতাস। তো পড়ে থাকলো কি? অপশন সি লোচন। তো চক্ষু শব্দের প্রতিশব্দ হবে লোচন। ঠিক আছে, আগে বাড়ি, চলো।
নেক্সট হচ্ছে বৃক্ষ শব্দের সমার্থক নয় কোনটি, বলো। আর বৃক্ষ নিয়ে এর আগের সেটে মানে 5 নম্বর যে পার্ট সেখানে আলোচনা করেছিলাম, তাই তো পার্ট 5-এ। তো বলো কি হবে, বিটপি, মহীরুহ, বিপিন না পাদপ? নয় বলেছে, ভালো করে দেখবে, কোনটা করে দিও না আবার। তো বিটপি, মহীরুহ আর পাদপ এই তিনটেই হয়ে যাবে বৃক্ষের সমার্থক শব্দ। জানতে চাইছে নয় কোনটা, তো কি হবে, বিপিন। এবার আমাকে বলো বিপিন মানে কি। বিপিন শব্দের সমার্থক শব্দ কি, বন বা অরণ্য। ঠিক আছে, বন বা অরণ্য বিপিনের সমার্থক শব্দ হয়ে যাবে। মাথায় রাখবে, এই এক্সট্রা ইনফরমেশন গুলো কাজে দেবে। ঠিক আছে, হট করে কোয়েশ্চেন করে দেবে বিপিন মানে কি, ব্যাস দাঁতগুলো বেরিয়ে যাবে তখন। নেক্সট হচ্ছে বৃক্ষ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি। তো আবার কোনটা নয় জিজ্ঞেস করেছে, এখানে অপশনগুলো আলাদা আছে, তো বলো কি হবে, শিখরী, বনানী, পাদপ, বিটপি, বলো। তো শিখরী, পাদপ আর বিটপি এই তিনটেই বৃক্ষের সমার্থক শব্দ হবে। নয় বলেছে, তো কি হবে, বনানী। বনানী মানে কি, বনানী মানে অনেকগুলো বৃক্ষের সমাহার, এরকম ভাবে। ঠিক আছে, অনেকগুলো থাকবে, তো এটাকে বলবো বনানী। তো বনানী মানে হয়ে যাবে অরণ্য। ঠিক আছে, অরণ্যের সমার্থক শব্দ হবে বনানী। ওকে, তো অপশন বি হবে সঠিক উত্তর, মাথায় থাকবে। আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে, তো আবার দেখো বৃক্ষ থেকে কোয়েশ্চেন করে দিয়েছে। তো বৃক্ষ, চন্দ্র, সূর্য, অগ্নি, পৃথিবী, পর্বত, সমুদ্র, নদী, পক্ষীদের মধ্যে কোকিল, কাক, তো এই জায়গাগুলো থেকে বারবার কোয়েশ্চেন করতেই থাকে এক্সামে, আর দেখতেই পাচ্ছ। তো বলো কি হবে, বায়স, গুল্ম, তরু। সঠিক উত্তর কি হবে, অপশন সি, তরু। বৃক্ষের সমার্থক শব্দ হয়ে যাবে তরু। গুল্ম মানে কি, গুল্ম মানে ঝোপঝাড়, ঝোপঝাড়। আর বায়স মানে কি, এটা আগের দিন করিয়েছিলাম আর বলেছিলাম ইম্পর্টেন্ট, আর এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, এক্সামে চলে এসছে অলরেডি। তো বায়স মানে হয়ে যাবে কাক, কাকের সমার্থক শব্দ হয়ে যাবে বায়স। আর বসন্ত দূত কোকিলের। ঠিক আছে, আগে বাড়ি, চলো। নেক্সট হচ্ছে ভুজঙ্গ শব্দের সমার্থক শব্দ কোনটি, বলো। নেউল, সাপ, গিরগিটি, খরগোশ। তো ভুজঙ্গ মানে কি, যারা বুকে ভর দিয়ে চলে। কি বললাম, যারা বুকে ভর দিয়ে চলে। তো বুকে ভর দিয়ে কারা চলে, এমনি এমনি করে সাপরা চলে, তাই তো। অপশন বি হবে, ভুজঙ্গ শব্দের সমার্থক শব্দ হয়ে যাবে সাপ। গিরগিটি, খরগোশ এদের তো পা আছে, তাই তো, এরা কোথায় বুক দিয়ে চলে। তো বুকে ভর দিয়ে যারা চলবে তারাই ভুজঙ্গ হবে, মাথায় রাখবে এটা। যারা বুকে ভর দিয়ে চলে তাদের ভুজঙ্গ বলা হয়। ওকে, আগে বাড়ি, চলো। ঠিক আছে ফ্রেন্ডস, আজকের ক্লাস এতটাই থাক। এই ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। তাহলে চলো, আবার নেক্সট পার্টে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।